আজকে আমি বানাবো সবথেকে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। এর কিন্তু স্বাদের কোনো রকম তফাৎ হবে না, স্বাদ হবে একদম রেস্টুরেন্ট অথবা ধাবার মতো। চলুন তাহলে এই সহজ চিলি চিকেন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন। আমি বোন শুদ্ধ নিয়েছি চিকেন। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন আর একটা ডিম দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য সাইডে। তারপর একটা প্যানে আমি হাফ কাপ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট লো ফ্লেমে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে 2 থেকে 2.5 মিনিট ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টে দেব। চিকেনগুলোকে উলট পালট করে 2-2.5 মিনিট করে আমি দুই পাশেই খুব ভালো করে ভেজে নেব। যখন চিকেনে একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে তুলে নেব। তারপর সব তেল তুলে নিয়ে আমি 2 টেবিল স্পুন তেল রেখে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভাজবো না, 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে ওর মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন রেড চিলি সস আর দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। খুব ভালোভাবে সসগুলোকে আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের ভেজে রাখা। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে সসের সঙ্গে চিকেন মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়ে ওটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ওটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রেভি থিক হয়ে যাবে। তারপর এটা ফুটে গেলেই আমাদের চিলি চিকেন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।